নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনুরোধ রইল। দেখে ভালো লাগলে আমার পাশে থেকে লাইক দিয়ে একটা আর শেয়ার করে দিও, আর বন্ধুবান্ধবদের বা আত্মীয় স্বজনদের মধ্যে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি যেন তোমাদেরকে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি আর তোমাদের কাছে শেয়ার করতে পারি। আমার পাশে থেকো। তো আমি আজকে রেসিপিটা নিয়ে এসেছি আর সন্ধ্যাবেলার টিফিন। সন্ধ্যাবেলার টিফিনের জন্য কি নিয়ে এসেছি সেই টিফিনটার আমি নামটা বলবো না, এটা আমার নিজের ক্রিয়েশন। তো আমি আজকে একটু লম্বা টাইপের লাউগুলো পেলাম, তাই একটা লাউ নিয়ে এসেছি। সেই লাউটা থেকে অল্প একটু অংশ আগে কেটে ছিলে নিচ্ছি, দিয়ে টুকরো করে নিলাম। টুকরো করে নিয়ে তারপরে এটা আমি একটা অংশ পুরোটা কুড়ে নিচ্ছি। কুড়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে আমার এগুলো লাউটা মোটামুটি গ্রেট করা হয়ে এসেছে। তো টিফিনটা তোমরা দেখো, টিফিনটা যদি ভালো লাগে তোমরা কি নাম দেওয়া যায় সেটা। আমি যেটা করেছি এটা আমার মন থেকে এভাবে করলে বলে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, এটা আমি তোমাদেরকে বলতে পারি। এবার আমি লাউয়ের জলটা রেখে দিলাম, লাউগুলো গ্রেট করা লাউগুলো জল চিপে তুলে রাখলাম। আর আমি ঘন্টাখানেক আগে অফিস থেকে এসেই আমি 100 গ্রাম মতো মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই মুগের ডাল ভেজানো, আর তার মধ্যে আদা আর ওই লাউয়ের যে রসটা সেই রস দিলাম। রস দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দই দিয়ে, আর দিলাম লবণ দিয়ে আমি কিন্তু তোমার গ্রেটারে এই মিক্সার জারে মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আমি একটা বাটির মধ্যে তোমার লাউগুলো নিয়ে নিয়েছি, লাউয়ের গ্রেট করা লাউগুলো, ওর মধ্যে মুগের ডালের পেস্টটা দিয়ে দিলাম। আবার মুগের ডাল নিয়ে পেস্ট করে নিলাম। মুগের ডালটা অল্প অল্প করে দিয়ে ফাইন পেস্ট করতে হবে, তো তাই ফাইন পেস্ট করে আমি নিয়ে নিলাম। লাস্টে যখন অল্প একটু মুগের ডাল ছিল তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এবার সুজি দিয়ে আর একটু ওই লাউয়ের জল ছিল সেই জল দিয়ে ভালো করে আর মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ, পাতলা করে সেই পেঁয়াজের গ্রেট করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। গোল গোল চাকা চাকা করে গ্রেট করেছিলাম, খুব মিহি গ্রেটারে করেছি। তো যাই ওইটা মিশিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো আমি দিয়ে দিয়েছি, এই লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি একটু চিনি আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার দিলাম আমি 2টো ডিম। এবার 2টো ডিম দিয়ে আবার ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি গ্যাসের দিকে যাব। ভালো করে মিক্সটা করতে হবে, পুরোটা ডিমটা যেন পুরো ব্যাটারটা যেন খুব সুন্দর তৈরি হয়। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি উনুনের মধ্যে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সেই তেলের উপরে এবার আমি দেখো দিয়ে দিলাম 1 হাতা ব্যাটারটা। মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, লাউ দেওয়া আছে, মুগের ডাল দেওয়া আছে। এটা কি প্রথমটা আমি কিন্তু কিছু দিইনি। এবারে আমি 1 প্যাকেট ইনো মিশিয়ে দিলাম। ইনো মিশিয়ে ভালো করে ইনোটা মিক্সড করে নিলাম ব্যাটারটার সাথে। ওইদিকে আমার প্রথমটা ফ্রাই হচ্ছে, দেখো উল্টেছি কত সুন্দর ফ্রাই, ঠিক ধোসার মতো অনেকটা হয়েছে। অপর পিসটাও আমি একটু ফ্রাই করে নিলাম। এবার আমি আর তেল দিচ্ছি না, এবার আমি ইনো দেওয়াটা দিচ্ছি। এবার কিন্তু একটু একটু করে সামান্য করে পরিমাণ করে জালি পড়ছে, কেননা পেঁয়াজ দেওয়া আছে তো জালিটা সেইভাবে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ সুন্দর জালি পড়ছে। উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর ডিমও দেওয়া আছে, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। আমার কিন্তু তেল লাগছে না, আমি উপরে যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাটাতে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এটাও তুলে নিলাম, দিয়ে দিলাম ব্যাটার। দেখো এইভাবে কিন্তু ব্যাটারগুলো দিয়ে আমি একটু করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে পাতলা করে দিচ্ছি, একদম ভীষণই পাতলা, প্রায় ধোসার মতো। তো দেখো কত পাতলা হয়েছে, বুঝতেই পারছো, তাওয়াটা দেখা যাচ্ছে। আর জালিও পড়ছে, দেখো ভালো করে জালিগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর ধোসার মতো করার মতো হচ্ছে, কিন্তু পুরো করা হবে না, কেননা এর মধ্যে আমার
চালের গুঁড়ি দেওয়া নাই আর ডিম দেওয়া আছে, সফট হবে। আবার দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, পেঁয়াজ আছে, লাউ আছে, সেই জন্য কিন্তু কড়াটা হবে না। এইভাবে কিন্তু দেখো ধোসার মতো পাতলা করে আমি তোমার পরোটাই বলো, ধোসাই বলো, এগ ধোসা বলো, লাউ ধোসা বলো, মুগ ধোসা বলো, যাই বলো, আমি সেটা নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একদম পুরো হেলদি টিফিনটা হেলদি এই কারণেই বলবো, লাউ শরীরের জন্য এই গরমের মধ্যে খুব উপকারী, তার সঙ্গে তোমার ডিম উপকারী, তার মধ্যে তোমার মুগের ডালও কিন্তু প্রোটিনে ভরপুর। এর মধ্যে সব কিছুই কিন্তু প্রোটিনে ভরপুর, প্রত্যেকটাই কিন্তু আমার ভাজা কমপ্লিটের দিকে। তাহলে বন্ধুরা এর সঙ্গে আমি ডিম দিয়ে পরিবেশন করছি। দেখো আমার ভাজা প্রায় শেষ। তাহলে বন্ধুরা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের সামনে আরও ইউনিক টাইপের নতুন ভিডিও নিয়ে আসবো। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাবো। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা, দিয়ে দিলাম নারকেল কুড়া, আর দিয়ে দিলাম পুদিনা পাতা। নারকেলের যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে পেস্টটা করলাম। পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু দেব একটু তড়কা করবার জন্য একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। কারি পাতা আমার কাছে আপাতত নেই, কারি পাতা দেওয়া হলো না। এবার তড়কাটা আমি দিয়ে দিলাম। নারকেলের চাটনি, নারকেল পোস্তর চাটনিটা আমার হয়ে গেল। এই চাটনি দিয়ে আর সস দিয়ে পরিবেশন হবে। তাহলে দেখো আমি পরিবেশন করছি, চাটনি দিলাম আর একটু সস দিলাম। তাহলে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদেরকে জানাই ধন্যবাদ আর টাটা।